হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো আজ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আলিয়া ভাটের আপকামিং ছবি অ্যালফা বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা আগামী বছর 2025 সালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাস করে। এবং আলিয়া ভাটের সাথে সাথে এই ছবিটা আমরা শারবারিকে এবং ববি দেওয়ালকেও দেখতে পাবো। তো দেখার যে এই ছবিটা কিরকম ভাবে তাদেরকে প্রেজেন্ট করা হয়, কারণ ফিমেল স্পাই জনরার ছবি আমাদের বলিউডে এসছে বলে আমার মনে হয় না। যদিও এসে থাকে, খুব বিশেষভাবে যে ওয়ার্ক করেছে সেটাও আমার মনে নেই। তো দেখার যে এই কাজটা কিরকম হয়, কারণ এখানে ঋত্বিক রোশন বা এসআরকে অনেকেরই নাম উঠে এসছে অ্যাজ এ ক্যামিও হিসাবে। তো দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো জিগরা বলে ছবিটা নিয়ে, যেটা 11 তারিখ মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটার ওটিটি রাইটস কিন্তু অনেক টাকায় বিক্রি হয়েছে, এবং ইভেন যেহেতু ওটা আলিয়া ভাট এবং কারণ জোহর এই ছবির সাথে যুক্ত আছে, তো আশা করা যাবে যে এই ছবিটা ভালো বক্স অফিসেও বিজনেস করবে এবং ওটিটি রাইটসে তো একটা ভালো বিজনেস অবশ্যই করবে। এবং এর সাথে সাথে কথা বলবো এসআরকে কে নিয়ে কিছু আপডেট। তো শাহরুখ খানের আপকামিং কিছু কাজ আমরা আসতে চলেছে জানি। অ্যান্টি হিরো হিসাবে সে নিজেকে দ্য কিং এতে প্রেজেন্ট করবে। তারপরে তার আপকামিং একটা কাজ আসতে চলেছে অ্যাডভেঞ্চারাস অ্যাকশন হিসাবে, যেই ছবিটার ডিরেক্টর হিসাবে সে ম্যাডক্স সিনেমার সাথে কথা বলছে, এবং ডিরেক্টর হিসাবে সে আমার কৌশিককে চাইছে। এর সাথে সাথেও আমরা সকলেই জানি যে রাজ অ্যান্ড ডিকেরও একটা কথা চলছিল বহুদিন ধরেই যে এসআরকে সাথে কাজের জন্য। তো রাজান ডিকেও একটা অ্যাকশন ফিল্ম একটা করার প্রচেষ্টা করছে, যেটা আপকামিং ডেজে আমরা এসআরকে সাথে রাজান ডিকে দেখতে পাবো। রাজান ডিকে আর এসআর একজন ভালো পরিচালক, তো তারা যখনই কোনো কাজ করে খুব ইন্টারেস্টিং ফিল করায়। এর পরবর্তী যদি আপডেট গুলো নিয়ে কথা বলি, তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের আপকামিং ছবি সিকান্দার, যেটা নাদিয়াদওয়ালা যেটাকে প্রডিউস করছে। তো এই কাজটার সাথে সাথে গতকালকে তারা কিক 2 এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখানে কিক 2 এর ফটোশুট হচ্ছিল সেটা তারা অ্যানাউন্স করেছে। যেহেতু সাজিদ নাদিয়াদওয়ালা নিজে এই ছবির পরিচালক ছিল কিক 1 এ, তো এই ছবিটা খুব তাড়াতাড়ি হয়তো আসতে পারে। এবং অ্যাটলিকে নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু এখনো আসেনি, এবং অ্যাটলির অ্যানাউন্সমেন্টটা যতটা সম্ভব ডিসেম্বর করেই হয়তো হবে। এর পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতের আপকামিং ছবি লায়ন বলে ছবিটাকে নিয়ে। এটা সম্বন্ধিত ব্যাপারে রায়ান রাফি কিছু ব্যক্তিগত জানিয়েছে যে এই ছবিটাতে আমরা শরীফুল রাজকে দেখতে পাবো, এবং এর সাথে সাথে যে অ্যাক্ট্রেসের কথা বলা হচ্ছে জিতের অপোজিটে, সেটা সম্ভবত বাংলাদেশের অ্যাক্ট্রেসই কোনো হবে। এবং এর সাথে সাথে এইরকম যৌথ প্রযোজনের মধ্যে যেহেতু এই কাজটা আসছে, তো এর স্কেলটা খুব বড় হবে, এবং তারা লায়ন বলে ছবিটাকে 3টে পার্টের মধ্যে আনতে চাইছে। এবং এর সাথে সাথে রায়ান রাফি যেহেতু শাকিব খানের সাথে অলরেডি তুফান কাজটা করেছে, এবং তুফান কাজটা অনেকেই পছন্দ করেছে। তো এর পরে বলে রাখি 2025 সালে কুরবানি ঈদের সময় শাকিব খানের সাথে রায়ান রাফির আপকামিং একটা কাজ আসতে চলেছে, এবং এই কাজটা তুফান 2 নয়, এটা একটা অন্য সাবজেক্টের ওপর বেস করা একটা কাজ হতে চলেছে। দেখা যে রায়ান রাফি শাকিব খানকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছিল, তো দেখার এই কাজটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনন্দ এল রায়ের আপকামিং ছবি তানু এটস মানু, যেটা মেবি বিকাশ বেয়ালি যেটাকে পরিচালনা করেছিল। এই ছবির পার্ট 3 আসতে চলেছে, এবং এখানে কাঙ্গনা রানাউতের যে ক্যারেক্টারটা সেটা 3টে চরিত্র থাকতে চলেছে। এর সাথে সাথে বহুরূপীর নতুন গান এসে গেছে, এবং গানটা খুবই ভালো। গানের ভিজুয়াল থেকে শুরু করে গানটা খুবই লিরিক্যালি রিলিজ করে দেওয়া হয়েছে, এবং এর সাথে সাথে গানটা ছবির এমন একটা পোর্শনে আসবে যেখানে ইম্প্যাক্টটা অবশ্যই ফেলতে পারবে। এমনি বহুরূপীর মিউজিক খুবই ভালো হয়েছে। তো দেখার যে আগামী দিনে কি হয়। যাই হোক, তোমাদের এই আপডেটগুলো নিয়ে কি মতামত, কি বক্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।